দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। একটি দুঃখজনক ঘটনা বলি যে সেটা হচ্ছে যে গতকাল কানাডার ড্যানফোর্থ এলাকাতে অর্থাৎ আজ মঙ্গলবার আমি ভিডিওটি ধারণ করছি। সোমবার রাত 9:45টার দিকে ড্যানফোর্থ এলাকায় এক সংঘর্ষে ৩ জন বাংলাদেশি ছুরিকাহত হয়েছেন এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হসপিটালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার জের ধরে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে আহত কারা হয়েছেন এবং গ্রেফতার কারা হয়েছেন তাদের নাম ঠিকানা কিন্তু পুলিশ এখনো আমাদেরকে আমরা জানতে পারিনি বা পুলিশ জানায়নি। তো ঘটনাটি হচ্ছে আপনারা জানেন যে কানাডাতে এখন অনেক মানুষ ভিজিট ভিসায় এসেছে। ভিজিট ভিসায় এসে তারা অ্যাসাইলাম ক্লেম করছে, কিন্তু অ্যাসাইলাম যারা কাজ করছেন তাদের কাজগুলি হয়তো তাদের মন মতো হচ্ছে না বা দ্রুত হচ্ছে না, বা অনেকেই কিন্তু অনেক প্রতিষ্ঠান কানাডাতে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এবং তারা এই অসহায় মানুষের কাছ থেকে 10,000 $15,000 যে যার মতো করে নিচ্ছে এবং অ্যাসাইলামের কথা বলে। কিন্তু সেই ফাইলগুলি নিষ্পত্তি করা তো দূরের কথা, ফাইলগুলি এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে সাবমিটই হয়নি বলে আমরা বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা জানিয়েছে যে এই তাদের কাছ থেকে টাকা নিয়ে আর ফাইলের কোনো অগ্রগতি হয় না এবং এক একটি মানুষ কানাডাতে প্রতিদিন থাকতে কিন্তু তার প্রচুর খরচ হচ্ছে, ঘর ভাড়া দিতে হচ্ছে, খাওয়া দাওয়ার খরচ বেশি। তো হয়তো এই কারণেই মানুষ উত্তেজিত হয়ে পড়েছিল এবং উত্তেজিত হয়ে হয়তো কোনো একটি এই ধরনের ভুইফোর যারা ইমিগ্রেশন কনসালটেন্ট সেন্টার তাদের সাথে বাকবিতণ্ডতার ঘটনা ঘটে এবং এই ঘটনায় 3 জন আহত হয়, যেটা বললাম যে, এবং একজন এখন মারাত্মক ভাবে হসপিটালে আছে। তো যেটা বলছিলাম যে নাম ঠিকানা আমরা এখনো জানিনি, তবে শুনতে পেরেছি যে আহতদের 3জনই বিভিন্ন সোর্সের মাধ্যমে যে আহতদের 3জনের বাড়ি হচ্ছে সিলেট এলাকাতে বাংলাদেশের সিলেট এলাকাতে এবং আসলে কানাডাতে এখন এই অ্যাসাইলামধারীর সংখ্যা এত বেড়ে গিয়েছে এবং গভর্নমেন্টের আইন কানুনও অনেক কঠিন হয়ে গিয়েছে। তো যার ফলে যারা অ্যাসাইলাম ক্লেম করছে তারা এখন কিন্তু এই বিশেষ করে কানাডাতে যারা দীর্ঘদিন ধরে আছে বা তাদের সাথে কিন্তু তাদের নিয়ে একটি খেলার বস্তুতে পরিণত হয়েছে এবং তাদের মাধ্যমে দিয়ে কিন্তু প্রচুর ইনকাম করে নিচ্ছে তারা এবং বুঝে না বুঝে মানুষ কানাডাতে এসছে এবং এদের ফাঁদে পা দিচ্ছে এবং এদের ফাঁদে পা দিয়ে কিন্তু তারা তাদের সর্বস্ব হারাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা অ্যাসাইলাম ক্লেম করছে, একবার ফাইল সাবমিট করছে, তাদের পক্ষে খুব সহজেই কিন্তু আর বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব না, কারণ অনেক 8-10 বছরও লেগে যেতে পারে যদি নিষ্পত্তি সময় মতো হয়ও 8-10 বছরও লেগে যেতে পারে। তো মূল কারণটা হচ্ছে যে তারা জীবন হুমকির কথা বলে কানাডাতে এসেছে, কিন্তু জীবন হুমকির কথা বলে এসে তো এখন তো আর কানাডা ছেড়ে চলে যাওয়া যাবে না, কারণ যখনই সে ফাইলটা সাবমিট করেছে তখন সে বলেছে যে বাংলাদেশে তার জীবন হুমকির সম্মুখীন এবং সে কারণে কানাডা গভর্নমেন্ট তাদের আর কানাডিয়ান আইনে পাসপোর্ট দেওয়া সম্ভব না এবং তারা দেশেও ফিরে যেতে পারছে না। তো সব মিলিয়ে একটি মানবেতর অবস্থা, যে 3জন আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের নিন্দা জানাই এবং যারা দেখছেন এখনো যারা ভিজিট ভিসায় এসে কানাডায় থেকে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের প্রতি অনুরোধ যে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। যারা আছেন তারা কেমন আছেন সে বিষয়টিও ভাবেন, তারপরে আসেন। তো এই হচ্ছে অবস্থা। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।